এই ফটোটা প্রথমে দেখুন, সাকিবের লাইক রোনালদোর থেকে বেশি এবং সবাই তাই তাকে বিশ্বসেরা বলছে, বিশ্বসেরা ব্র্যান্ড সাকিব আল হাসান। আসলে সাকিবের এই জায়গায় পৌঁছানোর কারণ কি জানেন? রোনালদোর থেকে কি তার লাইক পড়ার কথা বেশি? আসলেই বেশি না। তবে বেশি পড়ছে কেন জানেন? বাংলাদেশি মানুষ সমালোচনা করতে বেশি পারে, এর জন্য সাকিবকে এই জায়গায় নিয়েছে তার সমালোচকরা। বাংলাদেশের মানুষ এমনিতেই সমালোচনায় বেশি পারদর্শী, আর এই জায়গায় নিচেও তার সমালোচকরাই। দেখবেন এই জায়গায় 2 মিলিয়ন লাইকের ভিতরে তার 80K আছে, ওই 800K আছে তার হাহা হাহা রিয়েক্ট। তারপর তো কমেন্টে বাজে বাজে মানে বকা, এই সেই। এর জন্যই এই জায়গায় কিন্তু সে গেছে এত রোনালদোর থেকে বেশি। তাছাড়া কিন্তু তাদের জনপ্রিয়তা এর জন্য তাকে কিন্তু এই জায়গায় পৌঁছায় নাই, তার সমালোচনা তাকে এই জায়গায় পৌঁছাইছে। রোনালদোর থেকে এই জায়গায় তার সমালোচনা এই জায়গায় তাকে পৌঁছেছে। এবং রোনালদোর কিছু ফ্যানরা আবার ইনস্টাগ্রামে রোনালদোর ইনস্টাগ্রাম ফটোর সাথে আবার সাকিবের ফটোর তুলনা করছে যে কোথায় চাঁদ কোথায় পাদ। হ্যাঁ, সাকিবকে মানে সাকিব যে রোনালদোর কাছে কিছু না সেটা এমনিতে আমরা জানি, বাট এইসব পোস্টগুলো সাকিবের মান সম্মান কমায় না, আরও বাড়ায়। কোথায় রোনালদো, ঠিক আছে, সেই সাথে কিন্তু তাকে আমরা যেরকমই হোক তাকে তুলনা করতেছি আমরা রোনালদোর সাথে। সো রোনালদোর সাথে যখন একজন ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটারের তুলনা হয়, তখন সেটা কিন্তু গর্বের বিষয়। এরকম তুলনা করতে করতে এরকম পচাইতে পচাইতে এরকম খারাপ বলতে বলতেই তার সাথে কিন্তু তার তুলনা হয়ে যাচ্ছে। যেখানে মেসি রোনালদোর তুলনা হয়, সেখানে রোনালদো সাকিবের তুলনা হচ্ছে। সমালোচনা কিন্তু তাকে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে, নিচে নয়।